শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 জুলাই, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা নির্বাচনে মুখ তুবড়ে পড়ার পর থেকেই দলীয় অন্তর্কুন্দলে রীতিমতো জেরবার কংগ্রেস। হাইকমান্ড চাইলে বিরোধী দলনেতার পদ ছেড়ে দেব ঘোষণা ওয়াজেদ আলী চৌধুরীর। বিনামূল্যে ভর্তির দাবিতে এনসি কলেজে শিক্ষার্থীদের ধর্ণা, স্মারকপত্র প্রদান। শ্রীভূমি জেলার কৃষকদের রেহাই মূল্যে ডাল জাতীয় শস্য বীজ ক্রয়ের আহ্বান। দোলাইকে নেশা দুর্নীতিমুক্ত করার আহ্বান বিধায়ক অমিয় কান্তির। বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক বিধায়কের। অনিয়ম, সোনাই বিডিও অফিসের নির্মাণ বন্ধ করে দিলেন বিধায়ক আমিনুল। সোনাই হাসপাতালের সামনের সরকারি জমিতে উচ্ছেদ চান বিধায়ক। আজ বিশ্বকাপ ফুটবলের মহাযুদ্ধ, বিশ্বসেরার মঞ্চে মেসি আমাল দ্বৈরথ। পুজোর আগেই পৌর নিগম ভোট, কর্মীদের তাতালেন মন্ত্রী কৌশিক। রাজ্যে নিটে উত্তীর্ণ 18,435, মেডিকেলে আসন মাত্র 1825। এবং সর্বশেষ খবরটি হল অসত্য আর হিংসাই মোদী সরকারের ভিত্তি, ওয়াংচুককে যন্তর মন্তর থেকে জোর করে সরানোয় নিন্দা রাহুল গান্ধীর। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনে মুখ তুবড়ে পড়ার পর থেকেই দলীয় অন্তর্কুন্দলে রীতিমতো জেরবার কংগ্রেস। ইতিমধ্যেই দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রথম সারির নেতাদের রুশের মুখে পড়তে হয়েছে প্রদেশ সভাপতি গৌরব গগৈকে। এমনকি তার কর্মপন্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরীর কাজকর্ম নিয়ে দলীয় বিধায়কদের অসন্তুষ্টি কংগ্রেসকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। দলের একাংশ বিধায়কের অভিযোগ, সাংসদ রকিবুল হোসেনের কথায় উঠা বসা করছেন বিরোধী দলনেতা। এমনকি সাংসদ রকিবুলের নির্দেশ মেনে বিধানসভায় দল পরিচালনা করছেন বলেও বিরোধী দলনেতা ওয়াজেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাংশ বিধায়কের। তবে বিধায়কদের অসন্তুষ্টির বিষয়টি উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন হাইকমান্ড চাইলে বিরোধী দলনেতার পদটি ছেড়ে দিতে কোনো আপত্তি নেই তার। বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে অশেষ অন্তর্কুন্দলের পাশাপাশি কম নাটক হয়নি কংগ্রেসে। দুটো শিবিরে বিভক্ত হয়েছিলেন বিধায়করা। অবশেষে অধিকাংশ বিধায়কের মতামতকে সম্মান জানিয়ে ওয়াজেদ আলী চৌধুরীকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। কিন্তু চলতি বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা হিসেবে শক্তিশালী ভূমিকায় দেখা যাচ্ছে না ওয়াজেদ আলী চৌধুরীকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরবতাই পালন করছেন তিনি। শাসক পক্ষের কোনো কথায় এখন পর্যন্ত সেইভাবে বিরোধিতা করতে দেখা যায়নি তাকে, যার ফলে বিধানসভা একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে কংগ্রেস। দলের একাংশ বিধায়কও বিরোধী দলনেতার কাজকর্ম নিয়ে মোটেও সন্তুষ্ট নন। এমনকি বিরোধী দলনেতার নির্দেশ মানছেন না বেশ কয়েকজন বিধায়ক। বিক্ষুব্ধ বিধায়কদের অভিযোগ, সাংসদ রকিবুলের অঙ্গুলি হেলনে কাজ করছেন বিরোধী দলনেতা। এমনকি বিধানসভায় দল পরিচালনার ক্ষেত্রেও সাংসদ রকিবুলের নির্দেশকেই অগ্রাধিকার দিচ্ছেন বিরোধী দলনেতা। তবে তার বিরুদ্ধে দলের একাংশ বিধায়কের অসন্তুষ্টির খবর নাকচ করে দিয়েছেন বিরোধী দলনেতা চৌধুরী। তিনি বলেন, হাইকমান্ডই আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব অর্পণ করেছেন, আর তিনি চাইলে বিরোধী দলনেতার পদটি ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করবেন না, কারণ বিরোধী দলনেতার পদটি আমার ব্যক্তিগত সম্পদ নয়। এদিকে বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী এবং প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার তোড়জা বেশ জমে উঠেছে। উচ্ছেদ সহ বিভিন্ন ইস্যুতে বিধানসভায় কংগ্রেসি বিধায়করা সেইভাবে সরব ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ এনে দুদিন আগে বিরোধী দলনেতাকে পত্র প্রেরণ করেছেন প্রাক্তন বিরোধী দলনেতা শইকীয়া। এ নিয়ে বিরোধী দলনেতা চৌধুরী বলেন, গত 10 বছর চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছি, কিন্তু গত 10 বছরে প্রাক্তন বিরোধী দলনেতা বিধানসভায় যে ভূমিকা পালন করেছেন তার চেয়ে কিছু কম করছি না, এখন বরঞ্চ বেশি করছি। আসলে দলের সঙ্গে তিনি আছেন সেটা দেখাতেই পত্র প্রেরণ করেছেন প্রাক্তন বিরোধী দলনেতা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দল গুছানো তো দূরের কথা, উল্টে অন্তর্মহলের কুন্দলে বেহাল অবস্থা এখন কংগ্রেসের। পরবর্তী খবরটি হলো, আজ ফুটবলের মহাযুদ্ধ, বিশ্বসেরার মঞ্চে মেসি আমাল দ্বৈরথ। একদল চ্যাম্পিয়ন হয়েছিল 4 বছর আগে, আর একদল খেতাব দখল করে 16 বছর আগে। এক শিবিরের লক্ষ্য খেতাব নিজেদের কাছে রাখা, আর অন্য শিবিরের লক্ষ্য 16 বছরের খরার অবসান ঘটানো। নিজেদের লক্ষ্যে অনর থেকে রবিবার রাতে অর্থাৎ আজ রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। তবে দুই দেশের মধ্যে এই লড়াই কেবল বিশ্বসেরার লড়াই নয়, এটা দুই মহাদেশের ভিন্ন ফুটবল দর্শনের শ্রেষ্ঠত্ব লড়াইও।
এই বছরের শুরুতে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসীমা হওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের হামলার পর সেই ম্যাচ বাতিল হয়। অবশেষে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেই মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই সেরা দল। এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবল বিশ্ব উত্তেজনায় ফুটছে টকবক করে। ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি, তার সঙ্গে রয়েছেন আরও একজন, তিনি স্পেনের লামিন ইয়ামাল। আজ রাতে দেখা যাবে মেসি ইয়ামাল দ্বৈরথ, কিন্তু স্পেনকে বাবাচ্ছে ইয়ামালের চোট, ফলে তাকে নিয়ে একটি শঙ্কা থাকছেই। বার্সেলোনার বিখ্যাত লামাসিয়া একাডেমির সর্বকালের সেরা প্রতিভা মেসির বিপরীতে দাঁড়াবেন হাল আমলের আলোচিত তরুণ তারকা ইয়ামাল। মাত্র 15 বছর বয়সে বার্সেলোনায় অভিষেক ঘটে তার, এরপর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। পরবর্তী খবরটি হলো, রাজ্যে নিটে উত্তীর্ণ 18,435, মেডিকেলে আসন মাত্র 1825। সব জল্পনার অবসান ঘটিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বৃহস্পতিবার রাতে নিট ইউজির ফলাফল ঘোষণা করে এবছর নিট ইউজি পরীক্ষার জন্য আসামের মোট 43,187 জন শিক্ষার্থী নাম রেজিস্ট্রি করেছিলেন, কিন্তু পেপার লিক হওয়ার ঘটনার পর দ্বিতীয়বারের জন্য নিট ইউজি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন 36,283 জন। তার মধ্যে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন 18,435 জন শিক্ষার্থী। এবারের নিট ইউজি পরীক্ষায় আসামে শীর্ষস্থান দখল করেছেন শুভপ্রসাদ নামে এক ছাত্র। সর্বভারতীয় পর্যায়ে তার র্যাঙ্ক হচ্ছে 133। রাজ্যের এই মেধাবী ছাত্র 99.99% লাভ করে এই সফলতা পেয়েছেন। এদিকে অনুসূচিত জনজাতি শ্রেণীর সর্বভারতীয় তালিকায় 194তম স্থান লাভ করেছেন নারায়ণপুরে অ্যাঞ্জেলিনা দেউরি। অ্যাঞ্জেলিনা 98.5% লাভ করেছে। লক্ষণীয় বিষয়টি হচ্ছে, বছরব্যাপী কষ্ট ও অধ্যবসায়ের ফলে রাজ্যের 18,435 জন ছাত্রছাত্রী নিট ইউজি পরীক্ষায় কৃতকার্য হলেও তাদের অধিকাংশের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না, কারণ নিটে 18,000-এর বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও রাজ্যের মেডিকেল কলেজগুলিতে সিট রয়েছে মাত্র 1825টি। আসামের 14টি মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে 1825টি আসন রয়েছে, তার মধ্যে 15% আসন সর্বভারতীয় কোটার জন্য রিজার্ভ, অর্থাৎ রাজ্যের মেডিকেল কলেজগুলির 274টি আসন সর্বভারতীয় কোটার ভিত্তিতে নাম ভর্তি হবে। পরবর্তী খবরটি হলো, যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে বল প্রয়োগ করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, অহিংস আন্দোলনরত একজন ব্যক্তিকে জোর করে সরিয়ে দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তার দাবি, বর্তমান সরকারের মূল ভিত্তি হল অসত্য এবং হিংসা। সমাজ মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার ক্রমবর্ধমান ব্যয় এবং ছাত্রছাত্রীদের আত্মহত্যার মতো বিষয়গুলি দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এই প্রশ্নগুলি তুলে ধরার অধিকার কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। তার বক্তব্য, ছাত্রছাত্রী ও তাদের পাশে থাকা মানুষদের কণ্ঠস্বর কোনো বল প্রয়োগের মাধ্যমে স্তব্ধ করা সম্ভব নয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গঙ্গা রক্ষায় দীর্ঘ অনুসরণকারী অধ্যাপক জিডি আগরওয়াল থেকে শুরু করে অলিম্পিক পদকজয়ী কুস্তিগির, কৃষক, দলিত, আদিবাসী কিংবা প্রশ্নপত্র ফাঁসের শিকার পড়ুয়ারা কাউকেই রেহাই দেয়নি এই সরকার। তার অভিযোগ, সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে দেশবিরোধী বা পরজীবী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। খাড়গের মতে, যন্তর মন্তরে যা ঘটেছে তা দেশের গণতন্ত্র ও সংবিধানের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়। তিনি আরও দাবি করেন, ছাত্রছাত্রীদের আন্দোলনের আওয়াজ ইতিমধ্যেই বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এবং তা শেষ পর্যন্ত রাজধানীতেও আরও জোরালোভাবে প্রতিধ্বনিত হবে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তার অভিযোগ, দিল্লি পুলিশ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে এবং নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক বার্তা দিচ্ছে। পবন খেরার আরও অভিযোগ, মহিলা কুস্তিগিরদের আন্দোলন থেকে প্রাক্তন সেনা কর্মীদের বিক্ষোভ, বারবার শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে বল প্রয়োগ করেছে সরকার। তার দাবি, বর্তমান সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার হিসেবে নয়, আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আজ সবচেয়ে অগণতান্ত্রিক রাজনৈতিক শক্তির হাতে পরিচালিত হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। পরবর্তী খবরটি হল, পুজোর আগেই পুর নিগম ভোট, কর্মীদের তাতালেন মন্ত্রী কৌশিক রায়। বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যালয়ে নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার দলীয় স্তরে
শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। স্পষ্টভাবে জানিয়ে দিলেন পুজোর আগেই শিলচর পুর নিগমের প্রথম নির্বাচন হতে চলেছে। পুর নিগম নির্বাচনের প্রসঙ্গ টেনে দলের কর্মী সদস্যদের এখন থেকেই মাঠে নেমে পড়তে পরামর্শ দেন তিনি। দলের তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে নেতা এবং পদাধিকারী সবার উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে কৌশিক রায় এদিন বলেছেন, কে প্রার্থী হবেন কে না এ নিয়ে কোনো আলাপ আলোচনা করবেন না। প্রার্থী নিয়ে আলাপ আলোচনা করে কোনো লাভ নেই। প্রার্থী কাদের করা হবে সেটা দলের প্রদেশ কমিটি ঠিক করবে প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার নেতৃত্বে গঠিত ইলেকশন কমিটি। ফলে প্রার্থিত্ব কে পাবেন এ নিয়ে সময় নষ্ট না করে আপনারা নিজ নিজ ওয়ার্ডে প্রার্থীকে কীভাবে জিতিয়ে আনা যায় সেই কাজে কাল থেকেই নেমে পড়ুন। পুর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দলের কর্মী সদস্যদের এই তথ্য দিয়ে এদিন টাস্ক দেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, ভোটার তালিকায় কাদের নাম এসেছে সেই সব ভোটারের সঙ্গে আপনারা পরিচিত হন। তিনি বলেন, দুর্গাপূজার আগেই পুর নিগম নির্বাচন হবে। নিগম নির্বাচনে যাতে আমরা খুব ভালোভাবে রেকর্ড ভোটে জিততে পারি এই লক্ষ্য নিয়ে নিজের এলাকায় দলকে সক্রিয় ও শক্তিশালী করার কাজ শুরু করে দিন। ভোটার তালিকা দেখে সব নাম ও পরিবার ঠিক আছে কিনা যাচাই করে কোথায় গিয়ে বেশি কাজ করতে হবে সেই হোমওয়ার্কটা শুরু করে দিন। মন্ত্রী এদিন বলেন, প্রার্থী হবার আশা নিয়ে নয়, আপনারা বিজেপি দলকে 42টি আসনে জেতানোর আশায় প্রথমবারের নিগম নির্বাচনে ঝাঁপিয়ে পড়ুন, তাহলেই বড় জয় হাসিল হবে। দিলীপ শইকিয়ার নেতৃত্বে ইলেকশন কমিটি ঠিক করবে কাকে কোথায় কোন আসনে প্রার্থী করা হবে। আমরা কিছুই করতে পারবো না, আমরা কেউ আপনাদের টিকিট দিতে পারবো না। তিনি বলেন, জেলা সভাপতি শুধু প্রার্থীদের নাম সুপারিশ করবেন ও মতামত দেবেন, এর বেশি তারও কোনো ক্ষমতা থাকবে না। তার সাফ কথা, শিলচরের প্রথম পুর নিগম নির্বাচনে 100% ফল করে জয়ী হয়ে যাতে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে দলের প্রত্যেক সৈনিককে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।